দাঁড়িয়ে আছি গারুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঙালিঘাট এলাকায়। এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা, গঙ্গার বানে ভেঙে যাচ্ছে তার পার, তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের তরফ থেকে ১,৫০,০০,০০০ টাকা আর্থিক সহায়তা করে এই গারুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙন রুখতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আমাদের এখানে কেউ আসছে না, দেখছেও না। আমাদের চেয়ারম্যান হিসাবে বা পার্থভৌমিক হিসাবে শুনেছি কি ওই কাজটা হচ্ছে, কাজটা দেখছি দীর্ঘদিন ধরে, কাজটা এখন ৪-৫ দিন ধরে কাজ হচ্ছে। তো অনেক ভয়ে থাকছি, আর ঘরটা পড়ে গেছে সেই দিনকে রাত্রিবেলা। তারপরে আমাকে এদিকে বললো এরকম কাজ হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমরা চেয়ারম্যানকে পাশে যাব এখন। সেটা মনে হচ্ছে কিছু অবৈজ্ঞানিক আছে। কেন? এখানে আগে যেখানে যেখানে এরকম শালবালি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে। তার মানে সামথিং রং। কেন? কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে, আর যখন পাথর যদি না দেওয়া হয়, বোল্ডার তাকে বলে, ওই বোল্ডার, বড় বড় বোল্ডার, 2 ফুট 4 ফুট 5 ফুটের বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না। শীতকালের জন্য এই কাজটা আরম্ভ হয়ে গেছে আমাদের। এর বাবদ 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে। ইঞ্জিনিয়াররা যা রিপোর্ট দিয়েছেন যে এবার ভালো কংক্রিট দিয়ে ঢালাই করে তৈরি করা হবে। তারপরে আবার ব্যাচ দিয়ে বাইরে ওটাকে স্রোতটাকে বাইরের দিকে করবে, নদীর স্রোতটাকে যাতে কাছাকাছি না আসে। এবার আমরা দাবি করেছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি যে এই তো দেখেন ভাঙনটা হলো, কিন্তু কাজটা আমাদের এখন স্টার্টিং পয়েন্টিং এ ওইদিকে হচ্ছে। তাদের এই সমস্যার সমাধান হোক এবং আগের পর্যায়ে যাতে ফিরে আসুক। তাছাড়াও তারা দাবি রাখছেন যে এলাকায় যে আরো কয়েকটি বাড়ি রয়েছে, খুব শীঘ্রই হয়তো সেগুলো পড়ে যেতে পারে। সেই জন্য পুনর্বাসনের দাবি রাখছে এলাকার সাধারণ মানুষেরা। কবে মিটবে এই সমস্যা, আর কবে ফিরবে আগের জায়গায় গারুলিয়া পৌরসভা? প্রশ্ন এখন সেদিকেই। গারুলিয়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।